সোমবার 15ই জুলাই সন্ধ্যাবেলার ভিডিও এটা। তো আমরা এখন রেডি হয়ে বেরোচ্ছি। কোথায় বেরোচ্ছি যারা আমার আগের ভিডিওটা দেখেছো তারা তো জানো, আর যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি। আমরা রেডি হয়ে সবাই যাচ্ছি কাকা শ্বশুরের বাড়িতে। সেখানে আজকে একটা অনুষ্ঠান আছে, কী অনুষ্ঠান সেটা তোমাদের যেতে যেতেই বলছি। তো দেখো আমরা রেডি হয়ে পড়েছি, আমি তো রেডি হয়ে গেছি, আর এখানে বাবাও রেডি হয়ে গেছে। আর কোথাও বেরোনো মানে আমরা কয়েক ঘন্টার জন্যই যাচ্ছি, 2-3 ঘন্টার জন্য, তবুও ফাঁকা বাড়ি রেখে যাব। সমস্ত জায়গায় তালা ঠালা ঠিক মতো বন্ধ হলো কিনা, জানলাগুলো বন্ধ কিনা, গ্যাস সব গ্যাসের ঠিক বন্ধ করা আছে কিনা, সমস্ত কিছু দেখে নিয়ে তারপরে বেরোতে হয়। তো কোথাও বেরোনোর সময় এটা কিন্তু একটা বিরক্তিকর কাজ। সমস্ত কিছু দেখো, জানলা দরজা থেকে শুরু করে যতগুলো দরজা খোলা থাকে সমস্তগুলো চেক করতে হবে। তো যাই হোক, ওই সমস্ত ঝামেলা করেই সবাইকে চলতে হয়। আর কি করা, সমস্ত কিছু সব সোজা সাপটা হয়ে গেলে তো হয়েই গেল জীবন। আর দেখো রাস্তা থেকে একটু মিষ্টি নিয়ে নেওয়া হলো, বাবাই কিনলো। আমরা ওর আত্মীয় বাড়িতে যাচ্ছি না, কিন্তু এটা আমাদের নিজেদেরই বাড়ি। ওই বাড়িতে আসলে পুজো আছে, তো সেই পুজোর জন্যই আমরা মিষ্টিটা নিয়ে যাচ্ছি। আর কি পুজো সেটা এবার তোমাদের বলি। গত বছর এই দিনে ওই বাড়িতে রাধা গোবিন্দর মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছিল মন্দির করে, তো সেই প্রতিষ্ঠা দিবস আজকে। কিন্তু এবছর আমাদের সেভাবে ভোগ তো করা যাবে না। তোমরা জানো অনেকেই, যারা আমার পুরনো ভিডিও দেখেছো, আমার শাশুড়ি মা মারা গেছেন, 1 বছর হয়নি এখনও। তো সেই জন্য সেরকম বড় করে কিছু হচ্ছে না, আর অন্নভোগও দেওয়া হচ্ছে না। ওই লুচি দিয়ে সুজি দিয়ে ঠাকুরকে ভোগ দেওয়া হচ্ছে। আর এই ভোগ নিবেদন করবেন আমাদের আশ্রমের একজন জেঠু আছে, তো সেই জেঠু ভোগ নিবেদন করবেন। আর সেই উপলক্ষে আমরা সব বাড়ির লোকজনরা মিলেই এই কীর্তন হবে, একটু ঠাকুরের ভোগ আরতি হবে। তো সেই উপলক্ষে এ বাড়িতে আসা। দেখো বাড়িতে চলে এসেছি, আর অলরেডি আমরা যখন ঢুকছি তখন ভোগ আরতি সবে শুরু হচ্ছে। আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেল। আসলে সমস্ত কিছু এই যে গুছিয়ে রেখে এসে চা করে ঠাকুর ঘরের পুজো টুজো সব কমপ্লিট করে ঠাকুরকে শয়ন দিয়ে বেরোতে না সেই দেরি হয়ে গেল। মেয়ের আবার স্কুলও ছিল আজকে, স্কুল থেকে ফিরলো, টিউশনটা ছিল না, স্কুল থেকে ফিরে একটু রেস্ট নিল, ঘুমায়নি। এই আর কি টুকিটাকি করতে আর এইরকম সন্ধ্যা হয়ে গেল। আর আমরা এখন যাব ছোটো কাকা শ্বশুরের বাড়ি, ঘরের দিকে ঢুকবো। আর ওই দিকে ডান দিকে যেটা রয়েছে ওখানে রয়েছে সেজো কাকার বাড়ি। আর এবার আমার মেয়ে ঢুকেই দেখো এই বাদিকে চলে গেলো, দেখলো বাচ্চা কাচ্চা দেখেছে ওখানে, ওই ঘরে ঢুকে গেল। আর আমি যাচ্ছি এখন ওপরে গিয়ে মেয়েকেও ডেকে নিয়ে এলাম, বললাম যে চল আগে ঠাকুর নম করে আসবি, তারপরে নিচে এসে খেলা করবি। ওই যে মণি কাকা যাচ্ছে, এখানে ভোগ আরতি হচ্ছে, সন্ধ্যা আরতি। আর এখানে কাকিমা দাঁড়িয়ে রয়েছে। তো এই যে পিসি শঙ্খ হাতে, এটা হচ্ছে আমার পিসি শাশুড়ি। তোমরা আমার আগেকার ভিডিও দেখলে বা ভাই ফোটার ব্লগ দেখলে অনেককে এখানে দেখতে পেয়ে যাবে। তো ঠাকুরের সামনে মিষ্টিটা দেবো, মণি কাকা দাঁড়িয়েছিল, মণি কাকার হাতেই দিয়ে দিলাম। এবার আমার মেয়ে যাচ্ছে নম করতে। আরতি এখনও শুরু হয়নি, আর একটু পরেই শুরু হবে। তো আমরা একটু নিচে এলাম। আসলে আমরা যখন উপরে যাচ্ছিলাম তখনই দাদা বললো একটু নিচে এসো, দাদা সিঙ্গাড়া নিয়ে এসছে, তো সবাইকে হাতেই দিয়ে দিচ্ছে। তো সিঙ্গাড়াটা খেয়ে তারপরে আমরা আবার উপরে চলে এসেছি। ভোগ আরতি হয়ে গেল, এখন সবাই মিলে ঠাকুরকে নম করছে, আর ছোটরা বড়দের নম করছে, নিয়ে একটু গল্প টল্প করবে। তারপরে কিছুক্ষণ পরে একটু কীর্তন শুরু হবে। আগের বছর এই দিনে বিশাল ধুমধাম করে এই রাধা গোবিন্দর যে মূর্তিগুলো দেখছে সেগুলোকে প্রতিষ্ঠা করা হয়েছিল, প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছিল, খুব বড়সড় করে অনুষ্ঠান হয়েছিল। আর আমার শাশুড়ি মারও খুব উৎসাহ ছিল এই ব্যাপারে, সকাল সকাল চলে এসেছিলেন। আর এবছর নেই, খারাপ লাগছে। তো প্রতিটা জায়গাতে আমাদের মনে হচ্ছে, আমি দিদি বারবার করে বলাবলি করছিলাম, মনে হচ্ছে যে এখানে যেন মনে হচ্ছে মা দাঁড়িয়ে আছে, ওখানে বসে থাকে, যেরকম হয় সবাই রয়েছে, একটা মানুষ নেই। আর আমি বুঝতে পারছি যে আমার ননদও সেই কারণেই আসেনি, আমার যেটা মনে হয়েছে আর কি। ওর বর এসেছিলো, আমার নন্দাই আর ওর শ্বশুরমশাই দুজনে এসেছিলেন, কিন্তু আমার ননদ আসেনি। আসলে মা না থাকলে সব কিছুই না ফাঁকা হয়ে যায়, মনে হয় যেন সব কিছু ফাঁকা ফাঁকা, সবাই রয়েছে, বাড়ি ভর্তি লোক, কিন্তু মা না থাকলে মনে হয় কেউ নেই। আমি নিজে বুঝতে পারি, কারণ আমারও তো সেম সিচুয়েশান, আমারও মা নেই। তো কিছু করার নেই, এগুলোকে মানিয়ে নিতে হবে, মানিয়ে নিয়েই চলতে হবে, মাকে তো আর আমরা ফিরে পাবো না। তো এখানে দেখো বাবা নিচে চলে এসছে, সেই কাকুর সঙ্গে গল্প করছে, আমার ননদের শ্বশুরমশাই। তো গল্প করছে, আর নন্দাই উপরে বসে আছে, উপরে বসে ঠাকুরের ওখানেই বসে আছে। এবার আমরা আবার একটু উপরে যাচ্ছি, বাচ্চাগুলো নিচে চলে এসছে, ওরা একটু মোবাইল দেখছে, খেলা করছিল, একটু খেলা করে
তারপর এখন একটু মোবাইল দেখছে, মানে খুব দুষ্টুমি করছে, এইদিকে হুটোপাটা করছে। তো সেই জন্য আপাতত যেটা করে থাকি আমরা, মোবাইল দিয়ে একটু বসতো বাবা, তো ওরা একটু বসেছে। এবার আমরা চলে এলাম উপরে, এখন গান হবে, চলো তোমাদের একটু গান শোনানো যাক। গান এখনও চলছে নিচে, তো এখনও আমরা অনেক রাত হয়ে গেছে, প্রায় 10:30টার কাছাকাছি। এদিকে ফিরবে, সৌরভরাও ফিরবে, মানে আমার ননদের হাজব্যান্ড, ওরাও ফিরবে। তারপর আমরাও বাড়ি ফিরবো, মেয়ের কালকে স্কুল আছে। তোজোরা ফিরবে, মানে আমার ভাসুরের ছেলে, ওরও স্কুল আছে। তো সবাই মিলে তাড়াহুড়ো করে বললাম যে আবার খাওয়া দাওয়া করে নিই, সেই জন্য এক এক করে চলে এসেছি। গান এরপরে বোধহয় 1-2 গানই হয়েছে, আমরা এসে সব খেতে বসে গেছি। এইসব অনুষ্ঠানে অবশ্যই নিরামিষ রান্নাবান্না হয়, তোমরা দেখতেই পাচ্ছ। একটা ডাল হয়েছে, নিরামিষ তরকারি, আর তার সঙ্গে পনিরের তরকারি, চাটনি, পায়েস, পাঁপড়, না পাঁপড় ছিল না, চিপস ছিল। তো এই ছিল মেনু। আর আমার মেয়ে আজকে হাতে খেয়েছে, সেটা আর ভিডিও করা হয়নি। আসলে ক্যামেরাটাই যে বললাম না, ক্যামেরা নিয়ে এখন আমি সবার সামনে এরকম করে ক্যামেরা করতে পারি না। তো এখানটায় আমি খাচ্ছিলাম, একটুখানি ভিডিও করে নিয়েছি। এই সময় আমার খাওয়া হয়ে গেছে, আমি দাঁড়িয়ে আছি, কিন্তু আমার মেয়ে আমার সঙ্গেই বসেছিল, কিন্তু যেহেতু হাত দিয়ে খাচ্ছে সেই জন্য ওর একটু লেট হয়েছে। তো এখনও খাচ্ছে বসে বসে, আর আমি দাঁড়িয়ে আছি। ওর খাওয়া হলে পরেই আমরা বেরিয়ে যাব। বাদবাকি সকলেরই হয়ে গেছে, আমরা সব একসঙ্গেই ফিরেছি। এখন টাইমটা দেখো, এই 11:15 মতো বাজে। একটু বাইরে এসে বসে আছি। কেন বলো তো, আমার মেয়ে একদম ঘুমাচ্ছিল না, তো বদমাইশি করছিল। তো ওর সঙ্গে রাগ করে, মানে ওকে দেখাচ্ছি যে আমি রেগে গেছি প্রচণ্ড। তো বাইরে এসে বসে আছি। মাঝে মাঝে বাচ্চাদেরকে একটু আধটু এরকম রাগ দেখাতে হয়, তা না হলে ওরা কি বলো তো, একদম পুরো টেকেন ফর গ্রান্টেড করে নেয় যে মা তো এটা করবেই। তো সেই কারণে একটু রাগ দেখে এখানে এসে বসে আছি। বেশিক্ষণ না, মানে কিছুক্ষণ বসে থেকে তারপর আবার চলে গেছি। তখন ও শুয়ে পড়েছে, মানে যে দুষ্টুমিটা করছিল সেটা আর করেনি, মানে আমার রাগে কাজ হয়েছে এই আর কি। এরপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন সকালে। এটা হচ্ছে পরের দিন, মানে মঙ্গলবার 16 তারিখ সকালবেলার ভিডিওটা, 16ই জুলাই। তো মেয়ে স্কুলে বেরিয়ে গেছে, আর মেয়ে স্কুলে বেরিয়ে যাওয়ার পরে সেই সময় রান্নাঘরের অবস্থাটা কেমন থাকে, মানে সকালবেলায় রান্নাঘরে কাজ করে আমি রান্নাঘর কেমনভাবে রেখে যাই সেটা একটু দেখাচ্ছি। আর এখন ডাল করা হয়ে গেছে, বেগুনটা ভাজবো, বেগুন ভাজা হয়নি। মেয়েকে নিয়ে ওর বাবা স্কুলে বেরিয়ে গেছে, ওর বাবা এসে খাবে, তো তার আগে আমি বেগুনটা ভেজে নিচ্ছি। রোজ ব্লগ শুরু করি রান্নাঘর থেকে, হয় চা করা দিয়ে, না হলে ভাত বসাচ্ছি, এসব দিয়ে। তো আজকের ব্লগটা ভাবলাম যে অন্যরকমভাবে শুরু করি। আর সকালবেলা থেকে শুরুই করি ব্লগ আজকে। একটু আধটু বোধহয় রেকর্ড করেছিলাম, কী কী করেছে আমার মনে পড়ছে না এখন। যাই হোক, এই মুহূর্তে এখন বাজে 12:30 মতো। রান্নাবান্না আমার হয়ে গেছে, স্নানও করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এখন গিয়ে পুজো করবো। আজকে রান্নাবান্না সেরকম কিছুই না, তোমাদের সঙ্গে শেয়ারও করলাম না সেই কারণে। আর রোজ রান্নাবান্না কী শেয়ার করবো। তো আবার কালকেও রান্নাবান্না সেরকম কিছু শেয়ার করবো না, কারণ কালকে হচ্ছে একাদশী আছে। শুধু বাবার আর মেয়ের জন্য একটা কিছু করে দেবো, বা একটা তরকারি আর ভাত, মানে ভাজাভুজি কিছু করে দেবো, তাদের দুজনের হয়ে যাবে। আর মেয়ের স্কুলে ছুটি আছে কালকে, এটা একটা সুবিধা হয়েছে। তাহলে একাদশীতে খাওয়া দাওয়ার একটু সমস্যা হয়ে যায়। আর আমার হাজব্যান্ডের ওই অবস্থায় মেয়েকে আনতে যাওয়া, দিতে যাওয়া, তারপরে ওর কিছু কাজকর্ম থাকে, সেগুলোর জন্য একটু অসুবিধা হয়ে যায়। তো ছুটি আছে, সব অফিস সবই ছুটি আছে, ওর কাজকর্ম বেরোনো হয়তো থাকবে না। তো এখন তো ছাদ থেকে ব্লগটা শুরু করলাম আজকে, অনেকদিন পরে না ছাদে এলাম। বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা। এতদিন তোমাদের আম দেখিয়েছি আমি, আজকে চলো একটা অন্য জিনিস দেখাই। এই দেখো গাছ ভর্তি পেয়ারা, এখানে দেখো এটা পাখিতে খেয়েও নিয়েছে পেয়ারাটা। বেশ অনেক পেয়ারা আছে গাছে। তো কালকে ফিরতে ফিরতে আমাদের 10:30টার বেশি হয়ে গেছিলো, আবার হাজব্যান্ড ফিরেছে আরও দেরি করে। আমরা তো সকালবেলা থেকে, মানে কালকে রাত থেকেই ভোরবেলার দিক থেকে বোধহয় বৃষ্টি শুরু হয়েছে। ভোরবেলা হঠাৎ ঘুম ভেঙে দেখছি কি টিপ 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 করে আওয়াজ হচ্ছে বৃষ্টি। তারপরে সকালবেলাও দেখছি বেশ ভালো রকম বৃষ্টি হলো। আমি ভাবলাম মেয়েকে বোধহয় স্কুলে পাঠাতেই পারবো না আজকে, মানে কিছুই না, স্কুলে তো গাড়িতেই যায়, কিন্তু ওই স্কুলের ভেতরে গিয়ে তো বাথরুম টায়লেট সব একা একাই যেতে হয় ওকে। তো সেই কারণে
আমি ভাবছিলাম পাঠাবো কি পাঠাবো না, তো দেখলাম আস্তে আস্তে বৃষ্টিটা কমে গেল, সেই কারণে পাঠিয়ে দিলাম। কারণ ওই কালকে ছুটি আছে যেহেতু, সেই কারণে। আর পরের সপ্তাহে একদিন আমাদের কামাই হতে পারে, আমাদের এক জায়গায় যাওয়ার প্ল্যান রয়েছে, দেখা যায়। প্ল্যানটা পুরো সাকসেসফুল না হওয়া পর্যন্ত না কোনো মানে প্ল্যান আছে, কী প্ল্যান আছে সেটা আমি কিছু শেয়ার করছি না। মানে কোথাও ঘুরতে ঘুরতে যাওয়া না, মানে এক ধরনের কী বলবো আর কি, সামাজিক রীতিনীতি পালন করতে যাওয়া, তো সেটাতে যেতে হবে আমাদের। আর তো সেই কারণে আজকে স্কুলে পাঠিয়ে দিলাম। এখন তো দেখছি আবার মানে কখনো রোদ উঠছে, কখনো আবার মেঘ, তো যাই আর দেরি করবো না, গিয়ে পুজোটা দিয়ে নিই। বাইরে দেখো কীরকম মেঘলা, এই দেখো এই হচ্ছে এখানকার ওয়েদার। চলো যাই, এবার জামা কাপড় সব তুলে নিয়েছি যে কথা ছিল। আর রোজই আমি চারের সময় আমার কিছু না কিছু কাচা থাকে, কারণ এই মেয়ে যেগুলো রোজ পরে বাচ্চাদের, তো সেগুলো আমি রোজই কেচে দিই। আর ওই যখন মেলেও দিয়েছি ওই রকম, আর যেটা কেচেছিলাম কালকেরগুলো এই যে। চলো এবার নিচে যাই। জামা কাপড়গুলো নিয়ে এসে দেখো বিছানার পর ডাই করে রেখে দিলাম। এখন আর কিছু ভাঁজ করব না, সময় করে সন্ধ্যেবেলার দিকে বা বিকেলের দিকে ভাঁজ করব। আর এখানে দেখো মেয়ের জন্য একটা জলের বোতল নিয়ে এসেছে। তোমাদের তো আগের ভিডিওতেই বলছিলাম, কয়েকটা ভিডিও আগেই বলেছি যে মেয়েকে আর প্লাস্টিকের জলের বোতল দেবো না, সেই জন্য স্টিলের একটা জলের বোতল আনতে বলেছিলাম আমার বাবাকে, তো সেটা আজকে নিয়ে এসছে, তো সেটা দেখায়। আর আমার ভিডিওটা এখানেই শেষ করব। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও, যদি মনে হয় অবশ্যই। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এখানে দেখো বোতলটার গায়ে দেখছি লেখা রয়েছে একটা কিছু ফ্রি দিয়েছে, মানে একটা পেন ফ্রি দিয়েছে, তো সেটা দেখছি। বোতলটা কিন্তু দারুণ সুন্দর হয়েছে, আমার মেয়ের তো খুব পছন্দ হবে। ও তো স্কুলে গেছে, স্কুল থেকে ফিরে এসে দেখবে বোতলটা। তো দাঁড়াও একটু খুলে দেখছি ভেতরটা কেমন আছে। দেখো, হ্যাঁ স্টিলের দেখতেই পাচ্ছ। আর এখানে একটা স্ট্র রয়েছে, আমার মেয়ে তো এখন স্ট্র ইউজ করে না, সেটাও ওই প্যাকেটটার মধ্যে রয়েছে, মানে সিপার যেটা অনেক সময় ছোটো বাচ্চাদের লাগে, তো ও তো এখন ওইভাবে খায় না জলটা। আর এখানে দেখছি প্যাকেটের মধ্যে আর একটা জিনিসও রয়েছে। মেয়ে সকালবেলা আজকে যখন টিফিন নিয়ে যাচ্ছে তখন ও বলছে আমি অরিও বিস্কুট নেব, কারণ কি অরিও বিস্কুট হচ্ছে ওর কোন বন্ধু স্কুলে নিয়ে যায়, মানে ও যার সঙ্গে টিফিন খায় রোজ শেয়ার করে, তো সে অরিও বিস্কুট নিয়ে যায়। এমনিতে কিন্তু অরিও বিস্কুট একদিন খাচ্ছিল না ও, মাঝখানে যখন এনে দেওয়া হচ্ছিলো, তো যেহেতু বন্ধু নিয়ে যায় ওরও লাগবে, তো সেই জন্য সকালবেলায় ও বাবাকে বলেছে আমার অরিও বিস্কুট এনে দাও। তো যেহেতু বাড়িতে ছিল না, মানে তখন তো ছিল না, আর বললেই তো সব সময় সব জিনিস পাওয়া যায় না, ওকে বলা হয়েছিল পরে এনে দেবো, তো দেখছি সেটাও নিয়ে এসেছে। আমাকে কিন্তু ওর বাবা সবসময় জ্ঞান দেয়, মেয়ে বললেই সেই জিনিসটা দেবে না, তাহলে অভ্যাস খারাপ হয়ে যাবে, কিন্তু নিজে সেটাই করে, মেয়ে যেটা বলবে সেটাই ঠিক এনে দেবে। তো বাবা আর মেয়ের বন্ডিং এটা, এর মাঝখানে আমি কথা বললে আবার রেগে যাবে। তাছাড়া এটা তো ভীষণই কমন যে বাবা আর মেয়ের মধ্যে আলাদা একটা বন্ডিং থাকে, সব জায়গাতেই দেখা যায়, আমার মেয়ের ক্ষেত্রেও তো সেটাই হয়, আবদার আহ্লাদ সব বাবার কাছে, কিন্তু প্রয়োজনটা মার কাছে। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।